কত কম হ্যাঁ শোনো, অষ্টদশীর তত্ত্ব উপাত্ত একাদশ অধ্যায়। তাহলে একাদশ অধ্যায়ের আলোচনা আজকে হলো প্রথম কাজ হচ্ছে উপাত্ত কাকে বলে। উপাত্ত হচ্ছে সংখ্যার মাধ্যমে প্রকাশিত তত্ত্বকে বলা হবে উপাত্ত। এই কোনো সংখ্যার মাধ্যমে প্রকাশিত তত্ত্বকে উপাত্ত বলা হয়। তাহলে সংখ্যার মাধ্যমে প্রকাশিত তত্ত্বকে উপাত্ত বলা হয়। আর পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক কোনো তত্ত্ব বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। যেমন এগুলো একটা সংখ্যা, কোনো একটা ছাত্র গত বার্ষিক পরীক্ষা দিয়েছে, গণিতে প্রাপ্ত নম্বর, বাংলা পরীক্ষা দিয়েছে, এই 20 জন ছাত্রের গণিতের নাম্বার দেওয়া আছে, 50, 60, 70 দেওয়া আছে। তা আমরা কী বলবো যে শ্রেণীব্যাপ্তি কাকে বলে। এক নম্বর শ্রেণীব্যাপ্তি হচ্ছে কোনো শ্রেণীতে প্রকৃত উচ্চ সীমা বা নিম্ন সীমার পার্থক্য শ্রেণীব্যাপ্তি বলা হয়। উদাহরণ দেওয়া আছে, তাহলে উচ্চ সীমা বলতে এই জায়গাটার মধ্যে নিম্ন সীমা হচ্ছে 11, উচ্চ সীমা হলো 20। তাহলে এরকম আছে এখানে, তাহলে উচ্চ সীমা কত এখানে, নিম্ন সীমা 40 আর উচ্চ সীমা হচ্ছে 49। এটার মধ্যে নিম্ন সীমা 50, উচ্চ সীমা কত 59, এইভাবে আর কি। এগুলো বলা হবে নিম্ন সীমা, এগুলো উচ্চ সীমা বা নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা, এগুলো কথা বলা হবে। তাহলে শ্রেণী ব্যাপ্তি বুঝছো তো, শ্রেণী ব্যাপ্তি কথাটা এখানে হলেও এইগুলি নিম্ন সীমার হলেও ঊর্ধ্ব সীমা থাকবে, ঠিক আছে, নিম্ন সীমা আর উচ্চ সীমা। তারপর আছে পরিসর কাকে বলে। দেখো কোনো শ্রেণীর ব্যাপ্তির উচ্চ সীমা ও নিম্ন সীমার পার্থক্য ওই শ্রেণী পরিসর বলা হয়। যেমন পরিসর দেখো, এখানে পরিসর সবচেয়ে বড় সংখ্যা, এটা একটু উপাত্ত দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো, সবচেয়ে বড় সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আচ্ছা, সর্বোচ্চ সংখ্যা মানে কি, বড় সংখ্যা, হ্যাঁ বড় সংখ্যা। আর সর্বনিম্ন সংখ্যা মানে হচ্ছে ছোট সংখ্যা। সর্বোচ্চ সংখ্যার জায়গা তুই আবার বৃহত্তর সংখ্যা বলা যাবে, এই বৃহত্তর সংখ্যা বা ক্ষুদ্রতর সংখ্যা যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 80, সর্বনিম্ন সংখ্যা হলো 40। তাই 80 থেকে এখানে দেখো, এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 80, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40। এই একটা পড়াতে একদম। তাহলে দেখো সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা 80, সর্বনিম্ন সংখ্যা হলো 40। 80 থেকে 40 বাদ দিলে 80 থেকে 40 বাদ দিলে 40, 40 আর 1 যোগ 40-এর সাথে 1 যোগ 41। তাহলে এটা হচ্ছে পরিসর, এটা হচ্ছে পরিসর। তাহলে এখন পরিসর বের হলে তারপরে হবে